ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আনন্দ এল রায় পরিচালিত, ধানুষ কীর্তি সানন অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তেরে ইশক মে। তো তেরে ইশক মে এই মুভিটার কিন্তু হিরোইনের বেসিক্যালি সেপারেট করে আজকে একটা টিজার ড্রপ করা হয়েছে। তো এই টিজারটা কীর্তি সাননের ছিল এবং এখানে হিরোইন কে হবে, তো ও সেটা কিন্তু এই টিজারটার মাধ্যমে তারা অ্যানাউন্সমেন্ট করে দেয় এবং মুভিটা রিলিজ করতেছে 28শে নভেম্বর 2025। তো অনেক লম্বা একটা সময় এবং এত তাড়াতাড়ি কিন্তু তারা টিজার নিয়ে আসছে এবং বেসিক্যালি ধানুষের কিন্তু একটা টিজার ড্রপ করা হয়েছিল, সেটাও অনেক আগে ড্রপ করা হয়েছিল এবং সেখানে ধানুষকে বা টিজারটা দুর্দান্ত ছিল। তো আজকের এই টিজারটা মানে কীর্তি সাননের এই টিজারটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। তেরে ইশক মে মুভিটার টাইটেল, এবং টাইটেল শুনেই অনেকে বুঝতে পারতেছেন যে এইটা একটা ইমোশনাল লাভ স্টোরি হতে যাচ্ছে। তো প্রথমবারের মতো ধানুষ এবং কীর্তি সানন তাদেরকে আমরা একসঙ্গে একটা মুভিতে দেখতে পাবো এবং ধানুষ কত বড় একজন সুপারস্টার সেটা আমরা প্রত্যেকেই জানি। তার পারফরমেন্স কোন লেভেলের হয় কিংবা তার মুভিগুলো মানে প্রত্যেকে ধানুষের মুভি পছন্দ করে কিংবা ধানুষকে পছন্দ করে। তো ধানুষ কীর্তি সানন মানে আলাদা একটা দর্শককে ওয়াইব দিবে এবং এই টিজারটা দেখার পরে সত্যি আমি অবাক হয়েছি যে এত সুন্দর একটা টিজার ছিল। বেসিক্যালি টিজারের শুরু থেকে ব্যাকগ্রাউন্ডে কীর্তি সাননের ডায়লগগুলো আমরা শুনতে পাচ্ছি, ভয়েস ওভারের তার ডায়লগ রাখা হয়েছে এবং এআর রহমানের মিউজিক, তার সাথে যে একটা গান অ্যাড করা হয়েছে, গানটা সত্যি অসাধারণ ছিল, যেটা এই টিজারটাকে আরও বেশি পাওয়ারফুল করে তুলেছে। তো একটা পাওয়ারফুল টিজার ছিল এইটা। তো এই যে গানটি ব্যাকগ্রাউন্ডে শুনলাম, সেই গানটি কিন্তু গেয়েছেন নিতেশ আয়ের। তো এটা একটা স্যাড সং ছিল, বেসিক্যালি খুব সুন্দর লাগতেছিল। তো টিজারটার মানে যেভাবে তারা ড্রপ করছে, সেখানে কীর্তি সানন তার পারফরমেন্স, তার ভয়েস ওভারের ডায়লগগুলো কিংবা ব্যাকগ্রাউন্ডে এআর রহমানের মিউজিক, তার সঙ্গে নিতেশ তিনার গান, তো সব কিছু মিলিয়ে সত্যি বলতে পাওয়ারফুল একটা টিজার ছিল এটা। আমার যথেষ্ট ভালো লাগছে। সবসময় যে অ্যাকশন মুভিগুলোই আসলে বক্স অফিসে প্রচুর ইনকাম করবে কিংবা অ্যাকশন মুভিগুলোই বারবার আসবে, তো কোথাও গিয়ে অ্যাকশন মুভির দর্শক আসলে সবাই হয় না। কোথাও গিয়ে এইরকম ইমোশনাল লাভ স্টোরি, রোমান্টিক মুভিগুলো কিন্তু দর্শক চায়। আর রোমান্টিক মুভির ক্ষেত্রে দর্শক ৮ থেকে ৮০ বলা যায় প্রত্যেকেই কিন্তু এই রোমান্টিক মুভিগুলো দেখতে পারে। তবে অ্যাকশন মুভিগুলো মানে ৮ থেকে ৮০ দর্শক তারা কিন্তু সবাই কিন্তু অ্যাকশন মুভি পছন্দ করে না। তো বেসিক্যালি বলিউডে ধানুষের তেমন একটা ফ্যান ফলোয়ার্স নেই বললেই চলে। তো সেখানে অবশ্যই ধানুষের সাউথের মুভিগুলো ডাবড ভার্সনে সবারই দেখা। তো সেক্ষেত্রে এই ধরনের একটা মুভি বর্তমানে যে অ্যাকশন মুভিগুলো হচ্ছে, তো সেখান থেকে বলতে গেলে এরকম একটা রোমান্টিক মুভি অবশ্যই বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসতে পারবে, আমি যতটুকু আশা রাখি। তো এই মুভিটার সবচেয়ে বড় আপডেট যেটা, সেটা হচ্ছে যে তেরে ইশক মে এটা কিন্তু রাজনার আসলে প্রিকুয়েল বা সিকুয়েল হবে অবভিয়াসলি। সরি। তো এটার নাম আসলে রাজনা 2 হচ্ছে না, তবে প্রিকুয়েল বা সিকুয়েল এমনটাই হবে। আসলে রাজনা এই নামটাকে কিন্তু বারবার মেনশন করা হচ্ছে বা ইউজ করা হচ্ছে। তো সেখান থেকে বলতে গেলে এটা দর্শকের ব্যাপক একটা ইন্টেনশন পাবে এবং কোথাও গিয়ে যদি তারা অফিসিয়ালি সিকুয়েল নিয়ে আসতো রাজনা 2, তাহলে কিন্তু সেটা আরও দুর্দান্ত একটা প্রমোশন হতো এই মুভিটার জন্য। এবং এই মুভিটাতে ধানুষের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের নাম হবে কুন্দন শঙ্কর, এটা কনফার্ম। তো বেসিক্যালি আমি যদি টিজারটা নিয়ে কথা বলি, তো কীর্তি সানন যেভাবে হেঁটে আসতেছে চলো মোশনে আমরা দেখতে পাচ্ছি টিজারটাতে, এবং তার আশেপাশে দাঙ্গা হচ্ছে, মানে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে দাঙ্গা, এবং সেখানে তার মাঝখান দিয়ে কীর্তি সানন হেঁটে আসতেছে এবং সে মানে অনেক ডিপ ভালোবাসাকে নিয়ে ডায়লগ বলতেছে। ভয়েস ওভার আমরা তার ডায়লগ শুনতে পাচ্ছি এবং সে তার গায়ে পেট্রোল বা মেবি পেট্রোল ঢালতেছে এবং সে স্মোক করবে, যার জন্য সে লাইটারটা জ্বালাচ্ছে। তো টিজারটা সত্যি বলতে দুর্দান্ত ছিল।
সেরা একটা টিজার হইছে। আর আমার যতটুকু মনে হয় যে আম এই মুভিটা বক্স অফিসে দুর্দান্ত একটা কালেকশন কিন্তু নিয়ে আসতে পারবে। তো দেখা যাক আসলে কি হয়। আর এই মুভিটা দেখার জন্য দর্শকের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি হবে। টিজারটাই সেটা বলে দিচ্ছে। তো টিজারটা দুর্দান্ত ছিল। এ নিয়ে কোনো প্রশ্ন হবে না। এখন দেখা যাক ট্রেলার আসলে তারপরে দর্শকের মধ্যে কতটা আ ভাইব তুলতে পারে এই মুভিটা। তো সেটা আসলে অনেক সময় লাগবে। যেহেতু মুভিটা রিলিজের অনেক লম্বা একটা সময় দেরি হবে। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।